আসসালামু আলাইকুম। এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসএমএম প্যানেলের এপিআই নিয়ে। অনেকেই এপিআই নামটা শুনেছেন, কিন্তু আসলে এটা কি, কিভাবে কাজ করে, আর এসএমএম প্যানেলে এটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা অনেকের কাছে ক্লিয়ার না। অনেকেই প্রশ্ন করেন এ ধরনের এসএমএম প্যানেল বানিয়ে আপনারা কিভাবে সার্ভিস দিবেন, এই সার্ভিসগুলো কোথায় পাবেন এবং এই সার্ভিসগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন। এই সার্ভিসগুলো কি আপনার নিজেদের কমপ্লিট করতে হবে কিনা, বা কোথা থেকে এই সার্ভিসগুলো আসবে, এগুলো আপনারা অনেকেই বুঝেন না। ফলে অনেকের ওয়েবসাইট বানানোর ইচ্ছা থাকলেও পরবর্তীতে আবার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে এই সার্ভিসগুলো অ্যাড করবেন, এই সার্ভিসগুলো কোথা থেকে আপনাকে অ্যাড করতে হবে। তো এই মূল বিষয়টা হচ্ছে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানি এপিআই আসলে কি। এপিআই এর পুরো নাম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সহজ ভাষায় বলতে গেলে এপিআই হচ্ছে দুইটা সিস্টেমের মধ্যে কানেকশন করার মাধ্যম। মানে একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের সাথে অটোমেটিকভাবে ডাটা আদান প্রদান করতে পারে এপিআই এর মাধ্যমে। ধরুন আপনার ওয়েবসাইটে একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট আছে। ধরুন আপনার নিজের একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট আছে, অর্থাৎ মনে করেন এই যে এটা হচ্ছে আপনার একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট। এখানে আপনি হচ্ছে ফেসবুকের জন্য ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সমস্ত সার্ভিস সেল করবেন, সোশ্যাল মিডিয়া সার্ভিস সেল করবেন। ঠিক আছে। এখন আপনি চাইলে অন্য একটা মেইন প্রোভাইডার প্যানেলের এপিআই নিয়ে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবেন। এটাকেই বলে মূলত এপিআই। মানে এক কথায় যারা রিসেল বুঝেন, অনেকে রিসেল বুঝেন, এপিআই বুঝেন না। রিসেল মানে অর্থাৎ হচ্ছে আপনি ধরেন 10 টাকা দিয়ে ফলোয়ার কিনছেন, আপনি আপনার ওয়েবসাইটে 20 টাকায় সেল করছেন। বোঝা গেছে? এর ফলে কি হবে, যদি আপনি এই এপিআইটা কানেক্ট করেন, ওই প্রোভাইডারের সব সার্ভিস যেমন ফেসবুক ফলোয়ার, ইনস্টাগ্রাম লাইক, ইউটিউব ভিউ, টিকটক ভিউয়ার্স, মানে এভরিথিং, ওই ওয়েবসাইটের যত রকম সার্ভিস আছে সব কিছুই আপনার ওয়েবসাইটে অটোমেটিক বসে যাবে। ঠিক আছে, এই এপিআইটা যদি আপনি কানেক্ট করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে অর্ডার করবে, তখন সেই অর্ডার অটোমেটিকভাবে ওই প্রোভাইডার প্যানেলে চলে যাবে এপিআই এর মাধ্যমে। মানে পুরো প্রসেসটা একদম অটোমেটিক। আপনি কি বুঝতে পারছেন? মানে এই যে ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, কেউ ইনস্টাগ্রাম ফলোয়ার নিতে আসলো, এটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করলো এবং এখান থেকে দাম দেখে এখান থেকে হচ্ছে লিঙ্ক দিল, কোয়ান্টিটি দিল এবং দেওয়ার পরে হচ্ছে এটা অর্ডার করে দিল। অর্ডার করে দেওয়ার পরে এই অর্ডারটা কিন্তু আপনার যে অ্যাডমিন প্যানেল থাকবে, অর্থাৎ আপনি দেখতে পারবেন কে অর্ডার করছে, কত টাকার অর্ডার করছে এবং কি কি সার্ভিস সে এখান থেকে অর্ডার করছে, ক্যাটাগরি কি, সার্ভিস কি, এটা আপনিও দেখতে পারবেন। এবং পাশাপাশি ওই যে আমরা যে যাদের এপিআই আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি তাদের কাছেও কিন্তু সাথে সাথে এই অর্ডারটা চলে যাবে। ফলে আপনার যেই ইউজারটি যেই প্রোডাক্টটা নেওয়ার জন্য অর্ডার করেছে, এই সার্ভিসটা কিন্তু অটোমেটিক্যালি ওই প্রোভাইডাররাই কিন্তু কমপ্লিট করে দিবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এখন অনেকে প্রশ্ন করেন এপিআই কানেক্ট করতে কি কি লাগে। সাধারণত তিনটা জিনিস লাগে। এক নম্বর হচ্ছে এপিআই ইউআরএল, 2 নাম্বার হচ্ছে এপিআই কে, আর 3 নাম্বার হচ্ছে প্রোভাইডার প্যানেল। এখন এখানে একটা প্রশ্ন আছে, প্রোভাইডার প্যানেলটা কি? অনেকেই বলতে পারেন প্রোভাইডার প্যানেলটা হচ্ছে ওই ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আপনি আপনার ওয়েবসাইটের সাথে এপিআই কানেক্ট করবেন এবং আপনি ওই প্যানেল থেকে কম প্রাইসে এই সার্ভিসগুলো কিনে আপনি একটু খুচরা টাইপে বা একটু হাই রেটে সেল করবেন। বুঝতে পারছেন? এরকম একটা আপনাকে কম প্রাইসের একটা প্রোভাইডার প্যানেলের দরকার হবে। যদি আপনাদের যারা কম প্রাইসে এই সমস্ত সার্ভিস সেল করে তাদের সাথে কন্ট্যাক্ট করে, বা যদি আপনার পরিচিত থাকে, তাদের এপিআইও কিন্তু আপনি এসএমএম প্যানেলের মধ্যে অ্যাড করতে পারবেন। এই এপিআই কেটা অনেকটা হচ্ছে পাসওয়ার্ডের মতো কাজ করে। এটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের প্রোভাইডারের সাথে সিকিউরিটি কানেক্ট হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে আপনার যে ওয়েবসাইটটা, পুরো ওয়েবসাইটের সব কিছু ওই যে ওই ওই প্রোভাইডারদের যে ওয়েবসাইট আছে সেটার সাথে কিন্তু একবারে কানেক্ট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এপিআই কানেক্ট করতে হয় এবং কিভাবে সার্ভিস ইম্পোর্ট করতে হয়। তো এখন আপনারা হচ্ছে কম্পিউটারে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, মনে করেন এটি আপনার ওয়েবসাইট। এখন আপনার যে ওয়েবসাইট, এখানে তো সার্ভিস অ্যাড করতে হবে, তাই না? এই সার্ভিসগুলো আপনারা কোথা থেকে অ্যাড করবেন? সর্বপ্রথম আপনারা হচ্ছে একটা এপিআই প্যানেল খুঁজে নেবেন, অর্থাৎ যাদের কাছ থেকে আপনি সার্ভিসগুলো নেবেন।
কম প্রাইসে নেবেন এবং আপনি বেশি প্রাইসে সেল করবেন আপনার ওয়েবসাইটে। ওকে, তো ভিডিওটা কিন্তু পরিপূর্ণভাবে দেখতে হবে, মানে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি হচ্ছে এসএমএম প্যানেল কিভাবে চালাতে হয়, এই সার্ভিসগুলো কিভাবে আসে, এগুলো আপনি কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, অনেক ইউটিউবাররা আছে শুধু এই যে ব্যাক এন্ডের ভিডিও দেখায়, সরি ফ্রন্ট এন্ডের ভিডিও দেখায়, দেখানোর পরে হচ্ছে ইউজার প্যানেলে কি কি আছে এগুলো দেখানোর পরবর্তীতে ভিতরে কিভাবে এটা কাজ করা হয়, এপিআই কি বা কিভাবে সার্ভিস অ্যাড করতে হয়, এই বিষয়গুলো কিন্তু বলে না, তাই না? তো এদের এটার জন্য আবার তাদেরকে আলাদা পেইড করতে হয়। আপনারা যদি আমার এই এসএমএম প্যানেলের যে প্লেলিস্টটা আছে এটা যদি আপনারা সবগুলো দেখেন তাহলে বুঝে যাবেন যে আসলে এসএমএম প্যানেল দিয়ে কিভাবে বিজনেস করা যায় বা কিভাবে করে মূলত। ঠিক আছে, সব যারা এসএমএম প্যানেল থেকে সার্ভিস নেন সমস্ত এসএমএম প্যানেলের সিস্টেম কিন্তু একই। ঠিক আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা এসএমএম প্যানেলে আছি, মনে করেন এটা আপনার এসএমএম প্যানেল। এখন আমাদের যে আরেকটা এসএমএম প্যানেল আছে, এই যে এটা আপনারা হয়তো অনেকেই চিনেন, এখান থেকে হয়তো অনেকে সার্ভিসও নিছেন। তো মনে করেন আপনারা হচ্ছে এই ওয়েবসাইট থেকে সার্ভিসগুলো নিবেন। আমার ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন যে যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলাই সেম সার্ভিস আপনার ওয়েবসাইটে আপনি সেল করবেন। এখন এখান থেকে হচ্ছে মনে করেন ফেসবুক ফলোয়ার এখান থেকে মনে করছেন 23 সেন্ট। ঠিক আছে, ধরুন আমি একটু ভিডিটি করে নেই, এটা বাংলা করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি হচ্ছে এটা কারেন্সি চেঞ্জ করে নিলাম, বিডিটি করে নিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আমার প্যানেলে মানে আমার ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে এপিআই কানেক্ট করবেন, অর্থাৎ এই সার্ভিস সেম সার্ভিসগুলাই আপনার ওয়েবসাইটে সেল করবেন। এখন আমার হচ্ছে যে সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন 30 টাকা করে, এই সার্ভিসটা আপনি সেল করবেন হচ্ছে 35 টাকা বা 40 টাকা এরকম রেটে। তো এখন এটা আপনার হচ্ছে গেল একটা, এবং পরবর্তীতে যদি আরও ক্যাটাগরি দেখেন, আচ্ছা এখানে অনেক ক্যাটাগরির সার্ভিস আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, এই সকল সার্ভিসে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন যদি আপনি আমাদের এই যে ধরেন এই প্যানেল থেকে আপনি এপিআই নেন। ওকে, এখন এপিআইটা কিভাবে নেবেন, আপনি যে এই ওয়েবসাইট থেকে নিতে হবে এমন না, আপনি যেখান থেকে দাম কম পাবেন, আপনার যদি পরিচিত প্যানেল থাকে বা প্রোভাইডার থাকে তাদের কাছ থেকে আপনি হচ্ছে এপিআই তাদের এপিআই ইউজ করতে পারেন। তো এটা করার জন্য আপনাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে আসবেন বা যেই প্রোভাইডার থেকে নেবেন তাদের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আশা করি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা সবাই জানেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই অ্যাকাউন্টের যে ইউজার নেম, পাসওয়ার্ড এবং যে ইমেল থাকবে এটা মনে রাখবেন, এটা পরবর্তীতে এপিআই কানেক্ট করার সময় কিন্তু কাজে লাগবে। ওকে, তো এখানে দেখতে পারবেন, তাদের ওয়েবসাইটে দেখতে পারবেন এপিআই নামের একটি অপশন পেয়ে যাবেন। তো এপিআই পেজে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এপিআই ইউআরএল। ওকে, আমি বলেছিলাম কিন্তু এপিআই ইউআরএল প্রয়োজন হবে এবং এপিআই ক্রিয়েটা প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনারা এপিআই যে ইউআরএলটা আছে এটা কপি করবেন এবং হচ্ছে এপিআই কে এটা হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এপিআই কে এখানে আপনাকে জেনারেট করতে বলছে, এটা জেনারেটে ক্লিক দিলে আপনার যে এপিআই কেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে, এইটা হচ্ছে আপনি কপি করে নেবেন। এই সমস্ত কাজ কিন্তু আপনি মোবাইল দিয়ে চাইলেও করতে পারবেন, নো প্রবলেম। এসএমএম প্যানেল মোবাইল দিয়েই কন্ট্রোল করা হয় এবং মোবাইল দিয়ে এটা সবাই চালায় আমি যতটুকু মনে করি। তো এটা মোবাইল রেসপন্সিভ একটি ওয়েবসাইট আর কি, বুঝতে পারছেন? তো এখান থেকে আপনি হচ্ছে আমরা এপিআই কে কপি করলাম এবং এপিআই ইউআরএলটা কপি করলাম। ওকে, তো এখন আপনাদের কাজ কি, আপনারা হচ্ছে প্রোভাইডারদের এপিআই কে প্রোভাইডার অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে এপিআই কে এবং এপিআই যে ইউআরএলটা আছে এটা কপি করলেন। কপি করার পরে আপনি চলে যাবেন আপনার যে এসএমএম প্যানেলটা আছে এটার অ্যাডমিন ড্যাশবোর্ডে। ওকে, আমি দেখতে পাচ্ছেন অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখান থেকে হচ্ছে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে আপনারা হচ্ছে এখানে সেলার অথবা প্রোভাইডার পেয়ে যাবেন, আমার এখানে সেলার লেখা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা এপিআই ইউজ করেছি। তো আপনারা যে এপিআইটা ইউজ করবেন, যাদের এপিআই, এখান থেকে হচ্ছে অ্যাড নিউ প্রোভাইডারে ক্লিক করে আপনারা হচ্ছে এপিআই এর যে ইউআরএলটা কপি করছিলেন এটা আমরা হচ্ছে এখানে বসাই দিবেন। দেওয়ার পরে হচ্ছে আবার এপিআই যে কেটা আপনারা কপি করছিলেন এই কেটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে ইয়েস ক্লিক করে দিবেন, এটা এখান থেকে ইয়েস ক্লিক করতে হবে। তারপর এখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমি কিন্তু বলেছিলাম যে আপনারা এপিআই প্রোভাইডার যে অ্যাকাউন্টটা
এইখানে হচ্ছে যে আপনি ইউজার নেমটা দিছেন এবং যে পাসওয়ার্ডটা দিছেন এটা আপনাকে হচ্ছে মনে রাখতে হবে। ওকে, তো আমি হচ্ছে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে অ্যাড প্রোভাইডারে ক্লিক করবেন। অ্যাড প্রোভাইডারে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস বাটন চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। তো দেখেন এই যে দেখেন zenjet.smm.shop যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের এপিআই কিন্তু কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ আপনার যে ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের কিন্তু লিংক হয়ে গেছে। এখন যদি কেউ আপনার ওয়েবসাইটে এসে কোনো একটা সার্ভিস অর্ডার করে, কোনো একটা ইউজার, আপনি তো অর্ডার পাবেনই, সাথে সাথে হচ্ছে এই ওয়েবসাইটের মানে আপনার প্রোভাইডাররাও কিন্তু হচ্ছে এই অর্ডারটা পেয়ে যাবে এবং তারাই হচ্ছে সার্ভিস কমপ্লিট করে দিবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। তো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা 0 দেখাচ্ছে, এটা কিসের ব্যালেন্স, তাই না? এখন আপনি যে এপিআই কানেক্ট করলেন, এখানে সার্ভিস আছে, সার্ভিসের দাম আছে, এই সার্ভিসগুলো আপনারা হচ্ছে কিভাবে কি করবেন আর একটা কথা বলে দেই। এখানে হচ্ছে যাদের আপনি এপিআই ইউজ করবেন তাদের ওয়েবসাইটে এসে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে এপিআই নিয়েছেন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ক্যাটি কিং যে নামের আমার ইউজার নেমটা, এই অ্যাকাউন্টে দিয়ে কিন্তু আমি এপিআই কানেক্ট করেছি আমার ওয়েবসাইটে, তাই না? তো এই অ্যাকাউন্টে লগ ইন করে কিন্তু আপনাকে তাদের অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করে রাখতে হবে সব সময়। এটা হতে পারে $10 $20 আপনার সেলের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনি এখান থেকে হচ্ছে পাইকারি রেটে কিনতেছেন, আপনি হচ্ছে খুচরা সেল দিতেছেন, তাই না? মনে করেন আমাদের এখান থেকে হচ্ছে আপনি যদি ফেসবুক ফলোয়ার, আমি একটু আগে দেখাইছিলাম যেটা, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফলোয়ারের দাম যদি আপনি আমাদের থেকে দেখতে পাচ্ছেন, এখানে ফেসবুক ফলোয়ারের দাম 30 টাকা 32 পয়সা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কিনা পড়বে। আপনি আপনার ওয়েবসাইটে হচ্ছে যেহেতু এপিআই অ্যাড করছেন, আপনি ইচ্ছা মতো এই সার্ভিসটা, এই সেম সার্ভিসটা আপনি ইচ্ছা মতো আপনার ওয়েবসাইটে কানেক্ট করবেন, সার্ভিসে কানেক্ট করবেন এবং সার্ভিসে কানেক্ট করার পরে আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনি 40 টাকা বা 35 টাকা দামে এখানে দাম নিজে লিখে আপনি সেল করতে পারবেন, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দাম কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। তবে যদি এপিআই যে প্রোভাইডার আছে তারা যদি দাম বাড়ায় দেয়, অটোমেটিক আপনার এখান থেকে দাম বেড়ে যাবে। তারা যদি এই সার্ভিসের দাম কমায় দেয়, আপনার এখান থেকে অটোমেটিক দাম কমে যাবে, আপনার ইচ্ছাকৃতভাবে, মানে আপনার নিজে থেকে কিছুই করতে হবে না। এই যে এসএমএম প্যানেলটা আমি দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে ক্রোন জব, মানে এটা কিন্তু পুরোপুরি অটোমেটিক চলে, ঠিক আছে? এটা পুরোপুরি অটোমেটিক চলে। তো আশা করি হচ্ছে আপনারা এপিআই কিভাবে অ্যাড করতে হয় এটা আপনারা বুঝে গেছেন। তো পরবর্তী ভিডিওতে কিভাবে সার্ভিস অ্যাড করবেন, এপিআই কানেক্ট করার পরে কিন্তু এই যে সার্ভিসগুলো আছে এগুলো আপনাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? এই সার্ভিসগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন এটা পরবর্তীতে আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তো আশা করি এপিআই কি এবং কিভাবে আপনার ওয়েবসাইটে সার্ভিস আনবেন এবং সেল করবেন, আশা করি মোটামুটি বুঝছেন এই বিষয়গুলা, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এই চ্যানেলে আমি এমন এমন ভিডিও আপলোড করব যে সমস্ত ব্যাকএন্ডের জিনিস অন্যান্য ইউটিউবাররা দেখায় না, ঠিক আছে? যেগুলো হচ্ছে গোপনে রেখে দেয় বা অজানাই থেকে যায়। তো অনেক আপনারা হচ্ছে হাজার হাজার টাকা খরচ করে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, এখন এই ওয়েবসাইট সম্পর্কে যদি আপনার ধারণাই না থাকে, তাহলে আপনি কিভাবে এই ওয়েবসাইটটা মেনটেন করবেন বা কিভাবে সার্ভিস কি করবেন, মানে এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে কিন্তু তারপরে আপনারা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা পরে আর পরবর্তীতে আর থাকে না, বা ইচ্ছাটা আপনি ইচ্ছা প্রকাশ যেটা করতে চান সেটা আর হয় না। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।